একডালিয়ার এই বছরের নিবেদন হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এতে কাজ হয়েছে পুরোটাই হিন্দুস্তান ক্লাবে। তো এই সম্মেলনে এই বছর তাদের নিবেদন হচ্ছে চলছে। কলকাতা একটা বিখ্যাত পুজো, দেশপ্রিয় পার্ক। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা যা আমাকে চেনো, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি গড়িয়াহাটে সেরা 5টা পুজো দেখাতে। চলে এসেছি একডালিয়া। এবার নিবেদন হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। কতটা প্রস্তুতি হয়েছে তো এই ভিডিওতে থাকছে, স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এই একডালিয়া এভারগ্রিনে। জগন্নাথ মন্দিরের কাজ মোটামুটি এগিয়েছে, প্রায় স্ট্রাকচার এবং প্লাইয়ের কাজ অনেকটাই হয়েছে, এখন অনেকটা বাকি আছে। তো আশা করছি হয়ে যাবে। আর সামনেই দেখতে পাচ্ছি অনেক বাস পড়ে রয়েছে, আর অনেক কাজ হয়েছে সেগুলোই পড়ে রয়েছে। আর এদিকেও চারিদিকে রয়েছে। আর বালিগঞ্জ স্টেশন থেকে আসতেই সবচেয়ে কাছে পুজো হলো এই একডালিয়া এভারগ্রিন। তাদের এই বছরের ব্যানারটা আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তোমাদের ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি কতটা কাজ হয়েছে। সামনে দেখতে পাচ্ছ কত বাটাম পড়ে রয়েছে। আস্তে দেখতে পাচ্ছি যে এখানে বাটামের কাজ হয়েছে। আর উপরটায় যেমনটা স্কোয়ারে হয়, কলেজ স্কোয়ারেও যে ঝাড়বাতিটা আকর্ষণ থাকে, এই উপরটায় ঝাড়বাতিটাকে আটকানো হবে। আর এখানটায় দেখতে পাচ্ছি ভিতরে মোটামুটি বাটামের কাজ হয়েছে, এখন অনেকটা বাকি আছে। আর ওই জায়গাটায় মাতৃ প্রতিমাকে বসানো হয়। আর এদিকটা মেন গেট, এদিকটা ভিআইপি গেট হয়, আর এদিকটা দিয়ে বার করে দেওয়া হয়, অর্থাৎ বেরিয়ে যাওয়ার পথ হচ্ছে এইটা। আর ভিতরে অনেকটাই কাজ হয়েছে। বন্ধুরা মোটামুটি তোমাদের দেখালাম যে একডালিয়া এভারগ্রিনে পুরীর জগন্নাথ মন্দির কতটা প্রস্তুত হয়েছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো মোটটা সিনেমেটিক শটের মাধ্যমে কতটা কাজ হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। এদিকটাই রয়েছে একডালিয়া এভারগ্রিন, তাদের প্রস্তুতি কতটা হয়েছে সেটা আমি তোমাদের দেখালাম। আর এই ব্রিজটা টপকে তোমরা এদিকটায় চলে এলে, এদিকটায় আমি যাচ্ছি সিঙ্গি পার্ক সার্বজনীন। এই বছর তাদের কতটা প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটটা তৈরি করা হয়েছে। আর আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা একডালিয়া এভারগ্রিনতে আমি চলে এসেছি পার্কে দুর্গাপুজোর সামনে। কতটা কাজ হয়েছে ঢুকতেই দেখতে পাচ্ছি যে কত পাতার কাজ হয়েছে এবং বিভিন্ন পাতা দিয়ে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটা, অর্থাৎ হোগলা পাতা এবং বিভিন্ন ধরনের পাতা, অর্থাৎ বেতের কাজ হয়েছে পুরোটাই। ফ্রেম তৈরি করা হয়েছে ভিতরে, আর ভিতরে ঝাড়বাতিটাকেও চটা দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ শিল্পীরা কাজ করছে। আর ভিতরে দেখতে পাচ্ছি একটা লাল আছে, অর্থাৎ কাগজ ঠিক নয়, মানে কাপড়ের উপর কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। এই জায়গাটায় মাতৃ প্রতিমাকে বসানো হবে, অর্থাৎ মাতৃ প্রতিমা মণ্ডপ হচ্ছে এখানটা। উপরে দেখতে পাচ্ছি বেতের অনেক কিছু হয়েছে, উপরে খুব সুন্দর লাগছে। কতটা সুন্দর লাগছে তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে দেখাও। আর দেখতে পাচ্ছি এই বেতের একটা ঘোড়া মতো কিছু একটা করা হয়েছে। ভিতরে দেখালাম যে ভিতরে সিঙ্গি পার্ক দুর্গাপুজো কমিটির যে তাদের এই বছরে নিবেদন মহলের অন্তরপুরে কতটা কি প্রস্তুতি হয়েছে সেটা আমি দেখালাম। আর থেকে দেখো কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটাকে, একদম রাস্তার মাঝখানে গড়ে উঠে। আর এদিকে তোমাদের দেখালাম সিঙ্গি পার্ক তাদের দুর্গাপুজোর যে পুজো প্যান্ডেল সেইটা দেখালাম। আর এখানে আমি আসতে দেখতে পাচ্ছি যে হিন্দুস্তান ক্লাবের যাওয়ার পথে আমি দেখতে পাচ্ছি লাইটিং টাঙানো হয়ে গেছে। অর্থাৎ লাইটিং দেখেই তোমরা বুঝতে পারছো যে দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। ওদিক থেকে তোমাদের সিঙ্গি পার্কের দুর্গাপুজোটা দেখালাম আর বললাম যে লাইটিং টাঙানো হয়েছে। আর এখন আমি চলে এসেছি হিন্দুস্তান ক্লাবের একদম সামনের গেটে। তো চলো, এখানটাও চন্দননগরের মতো লাইটিং টাঙানো হয়েছে। চলে এসেছি হিন্দুস্তান ক্লাবের সামনে। তো বন্ধুরা ভিতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি এখানে একটা সাইডে একটা তৈরি করা হয়েছে, আর তার উপর টিন আটকানো হয়েছে, আর তার উপর টিনের ডিজাইন করা হয়েছে। এদিকটাও সেম করা হয়েছে আপাতত। আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি প্রস্তুতি হয়েছে। মানে একটা অর্ধকৃতি গোল ফ্রেম করা হয়েছে, কাজটা করা হয়েছে। আর ভিতরটাই এইখানটাই মেন পুজো মণ্ডপ, তাদের সামনটা ঢাকা দেওয়া আছে আপাতত। তো আমি এখন চলে এসেছি হিন্দুস্তান ক্লাবে। তো এই বছর তাদের পুজো প্যান্ডেলটা কতটা প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদের দেখাবো। তো বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম।
আর এই সাইডে সাইডে দেখতে পাচ্ছ যে যেরকম ব্যারিকেড করা থাকে সেরকম ব্যারিকেডের মতো তৈরি করা হয়েছে কাঠের ফ্রেমগুলোকে। হিন্দুস্তান পার্ক সার্বজনীন এবছর তাদের নিবেদন হচ্ছে কল্পঋতুর গল্পগাথা। তো ভিতরে মাতৃ প্রতিমাকে প্রস্তুত করা হচ্ছে আর বাইরে প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ দুটো ওয়াচ টাওয়ার মতো তৈরি করা হচ্ছে আর ভিতরে শিল্পীরা কাজ করছে আর মাতৃ প্রতিমাকে ভিতরে প্রবেশ। বন্ধুরা দেখতে পাচ্ছ ত্রিধারা সম্মেলনী এই বছর তাদের নিবেদন হচ্ছে সলতে আর ভিতরে আমি দেখতে পাচ্ছি অনেকটা কাজ হয়েছে আর গাছ তৈরি করা হয়েছে, শিকড় বাকড় তৈরি করা হয়েছে, একদম শুকনো গাছ তৈরি করা হয়েছে। আর ভিতরটায় দেখতে পাচ্ছি অনেক কিছু ড্রয়িং আছে, অর্থাৎ কলকাতা শহর এবং কিছুভাবে একটা তুলে ধরা হচ্ছে পুজোর সময়, তোমরা অরিজিনালভাবে দেখতে পাবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এদিকে ত্রিধারা সম্মেলনী প্যান্ডেলটা আমি তোমাদের দেখালাম। আর এখন আমি চলে যাবো দেশপ্রিয় পার্ক। ত্রিধারা থেকে সোজা চলে গিয়ে বাঁদিকে চলে এলাম দেশপ্রিয় পার্কের এই বছরের নিবেদন হচ্ছে ভুবনেশ্বরী। তো আমরা দেখতে পাচ্ছি চারিদিকটা ব্যারিকেড দেওয়া আছে আর তার ভিতর পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে। ভিতরে এখন আমরা ভিতরে ঢুকে দেখাচ্ছি কতটা কাজ। তো তোমাদের যেমনটা বললাম যে দেখতে পাচ্ছ টিনের ব্যারিকেড চারিদিকটায় করা হয়েছে আর এই দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে। আজকের ভিডিওটা বালিগঞ্জের অর্থাৎ গড়িয়াহাট এলাকার টপ 5 দুর্গাপুজোর প্যান্ডেল। তো সর্বোচ্চ নাম যেই নামটা আসে সেটা হলো দেশপ্রিয় পার্ক। আগের বছর থিম ছিল জ্যোতি। তো কলকাতা একটা বিখ্যাত পুজো দেশপ্রিয় পার্ক তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। চলো। তো বন্ধুরা বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে পুজো প্যান্ডেলটাকে। আর দেখতে পাচ্ছ উপরে দাদারা কাজ করছে আর টিনের ব্যারিকেডটা টপকে তোমাদের কতটা কি সুন্দর কাজ হয়েছে সেটাই আমি দেখাবো। ভিতরে হয়তো ঢুকতে পারবো না, তো বাইরে থেকে কত কাজ হয়েছে বাঁশের স্ট্রাকচারে বা বাটা কাজ হচ্ছে সেটাই তোমাদের আমি দেখাবো। বাইরে থেকে তোমাদের দেখালাম যে প্যান্ডেলটা কতটা কাজ হয়েছে এবং ভিতরে আসতেও পরিষ্কার দেখা যাচ্ছে কতটা কাজ হয়েছে। সবে বাঁশের কাজ হয়েছে, এখনও বাটামের কাজ অনেকটাই বাকি আছে। দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। তো কতটা কাজ হয়েছে সেটাই আমি তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে দেখাচ্ছি। ঝাড়বাতি হয় এই দেশপ্রিয় পার্কের এই দুর্গাপুজো। তো তোমাদেরকে ঝাড়বাতির জায়গাটাকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় ঝাড়বাতি তাকে আটকানো হবে, জায়গাটা আছে ওই জায়গাটা মাতৃ প্রতিমাকে বসানো। ভিতরটা কেমন হচ্ছে তোমাদের একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখাচ্ছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। টপ 5 বালিগঞ্জ গড়িয়াহাট এলাকার যে দুর্গাপুজো সেটা আমি তোমাদের দেখালাম। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।